নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। রাশিচক্রে সতত বিভিন্ন রকম গ্রহ সংযোগ তৈরি হচ্ছে এবং সেই গ্রহ সংযোগগুলি আমাদের জীবনচক্রকে নানা রকমভাবে প্রভাবিত করছে। তেমনই একটি বিশেষ গ্রহ সংযোগ যেটি ভেরি রিসেন্ট রাশিচক্রে তৈরি হয়েছে, বা বেটার টু সে যেটি প্রায় শেষের দিকে, কিন্তু তার ইম্প্যাক্ট আমাদের লাইফে অনেকটাই বেশি ছিল এবং সেই ইম্প্যাক্ট থেকে যখনই আপনি বেরিয়ে যাবেন না, একটা সুস্থ স্বাভাবিক পজিটিভিটি আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন। আমি আপনাদের জানাই 13ই জুলাইয়ের পর চন্দ্র প্রবেশ করে কুম্ভ রাশিতে, এবং চন্দ্র কুম্ভে প্রবেশ করার পর আপনি খেয়াল করে দেখবেন রাশিচক্রে রাহু এবং কেতুর নোডের এক পাশে বাকি সব প্ল্যানেটগুলো কিন্তু চলে আসে। তার প্রভাবে কি হয়? তার প্রভাবে একটি বিশেষ কাল সর্পযোগ তৈরি হয় প্রত্যেক রাশির ক্ষেত্রে, এবং খুব স্পেসিফিক প্রত্যেক রাশির ক্ষেত্রে পৃথক পৃথক ধরনের ফলাফল আসছে, যেটি এন্ড হবে 28 তারিখে। তাই 28 তারিখের পর এই কালসর্প যোগ থেকে যখন আপনি বেরিয়ে আসবেন না, অনেকগুলো বিষয় দেখবেন স্মুথ হতে শুরু করবে। তবে কারা এই ধরনের যোগের বেশি প্রভাব পেলেন? প্রত্যেকে কি পেলেন? না, ডেফিনেটলি প্রত্যেকে পাননি। তবে যাদের জন্মছকে কালসর্প যোগ আছে, রাহু কেতুর অ্যাক্সিস একটু বেশি বিরুদ্ধ অবস্থায় রয়েছে, তারা এই যোগের নানা ধরনের প্রভাবগুলো কিন্তু পেলেন বা পাচ্ছেন। 28 তারিখের পর জুলাই মাসের আমরা দেখব যে মঙ্গল গ্রহ তিনি যখনই রাশি পরিবর্তন করবেন, কন্যাতে আসবেন। দ্যাট ইজ ভেরি ট্রু, মঙ্গল শনির একটি গ্রহ সংযোগ তৈরি হবে, কিন্তু এই কালসর্পের সমস্যা থেকে, কালসর্প যোগের ঝামেলা থেকে অনেকেই কিন্তু নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। কি ধরনের ঝামেলা হচ্ছে, কি ধরনের অসুবিধা হচ্ছে, আমি মেষ রাশির কথাই বলি। আজকে মেষ রাশি নিয়েই বেসিক্যালি আমরা আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের যে সব নেগেটিভ, আমি একদমই সেটা মনে করি না। উপরন্তু আমি মনে করি বিভিন্ন বিষয়ে মেষ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তারা আগের থেকে ভালো আছেন, বাট সব বিষয়ে নয়। বিভিন্ন বিষয়ে তাদের প্রোগ্রেস হচ্ছে, কিন্তু বাধা হচ্ছে প্রচুর। অনেকের ক্ষেত্রে দেখবেন মেষ রাশির জাতক জাতিকারা তাদের এই সময়ের মধ্যে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে। প্রেমের ক্ষেত্রে জটিলতা, সম্পর্কের ক্ষেত্রে জটিলতা। আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষটির সাথে দেখবেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন, আপনি চাইছেন না ডিসকানেক্ট হতে, কিন্তু অলদাও তারপরও আপনি কোনো না কোনো ভাবে আপনার ভালোবাসার মানুষের থেকে যেন একটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। যে সমস্ত জাতক বা জাতিকার রাশি হচ্ছে মেষ, এবং এরকম একটি ডিসকানেকশন, এরকম একটা ডিসকন্টিনিউয়েশন যাদের জীবন চক্রকে প্রভাবিত করছে, আমি মনে করি 28 জুলাইয়ের পরে, হ্যাঁ 28 জুলাইয়ের পরে আপনাদের অন্য একটা জায়গায় অসুবিধা আছে, যেটি নিয়ে আমি বিগত সময় আলোচনা করেছি। দেখুন, আমি বিশ্বাস করি সময় পজিটিভ নেগেটিভ উভয়ই আসে, কিন্তু যে সময়টা একটু সেন্সিটিভ, যে সময়টা একটু নেগেটিভ দিকে, সেই সময় আমাদের বিশেষ বিশেষ সচেতনতা রাখতে হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে বিশেষ বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই কিন্তু রয়েছে। তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক জাতিকাদের বারবার খেয়াল করছেন প্রেমে বাধা, সম্পর্কে বাধা, একটা মানুষের সাথে আপনি কথা বলছেন, আপনি যথেষ্ট কোমলভাবে বলার চেষ্টা করছেন, যদিও এটা আপনার বেসিক ট্রেটস নয়, কারণ আপনি স্পষ্টবাদী। তেল মাখিয়ে কথা বলা আপনি পছন্দ করেন না, আপনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। কিছু কিছু সময় এমন কিছু কথাও আপনি বলে দেন, বিশেষ করে কৃত্তিকা, যে কথা অপরের হৃদয়কে হয়তো কাটতে কাটতে যায়। বাট মেষ অনেস্ট, তারা মাথা তুলে রাখতে পছন্দ করে, সত্য কথা বলতে পছন্দ করে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা ছিল উলঙ্গ রাজা, আর সেই কবিতায় একটা ছোট্ট শিশুর কথা আমরা পড়েছিলাম, ছোটবেলায় পড়েছি। তো সেই শিশু বলেছিল, রাজা তোর কাপড় কোথায়, একদম পরিষ্কার, তার মধ্যে অন্য কোনো কথা নেই। মেষ কিন্তু তাই,
মেষ একটা বড় অফিসে গিয়ে দেখছে অনৈতিকতা, সে গিয়ে প্রোটেস্ট করবে যে এরকম কেন চলবে, এরকম কেন হবে। তো এই যে প্রোটেস্টিং মেন্টালিটি, এই যে প্রতিবাদ করার মানসিকতা, এই যে প্রতিবাদ করার টেন্ডেন্সি, এটা আমরা মেষের মধ্যে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করি। তো এই যে প্রোটেস্টিং মেন্টালিটি মেষের আছে, এটি কিন্তু অনেক সময় যেমন মেষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে, তেমনি অনেক ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করেছি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে ব্যাক ফুটে নিয়ে যেতে পারে। তবে আপাতত যে পর্যায়ক্রম, তাতে মেষের অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। বারংবার আপনি সম্পর্ক ঠিক রাখতে পারছেন না, আপনি রিলেশনশিপ বন্ডিং ঠিক রাখতে পারছেন না। প্রথম 5 দিন কি কথা, সারাদিন কথা বলছেন একদম, তারপরে তার সাথে কানেকশন থাকছে না, কানেকশন লেস হয়ে যাচ্ছে, লেস কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ টু বি কনসাস রিগার্ডিং দিস। এই বিষয়ে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতনতা বা সাবধানতা রাখতে হবে। আর আমি মনে করি আপনি চেষ্টা করলে এই ধরনের বিষয়ে অনেকটাই সচেতনতা রাখতে পারবেন, অনেকটাই সাবধানতা রাখতে পারবেন। সচেতনতা এবং সাবধানতা উভয় রাখার প্রয়োজনীয়তা অ্যাটলিস্ট কিন্তু রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না। মেষ রাশির জাতক জাতিকাদের পরের একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, এর পরের একটি বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করতে চাই। সেটি হলে মেষ রাশির জাতক জাতিকারা অনেকেই আছেন, তারা বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে আছেন এবং তারা দেখবেন হওয়া কাজগুলো বিগড়ে যাচ্ছে, যেন একটা বাধার প্রাচীর, সেই চীনের সেই বিশেষ প্রাচীরের মতো একটা বড় প্রাচীর, সেই প্রাচীর দুর্ভেদ্য, আপনি ভেদ করতে পারছেন না। এবং এটা হচ্ছে আপনার ফাইন্যান্সে, এটা হচ্ছে আপনার শত্রুতায়, এটা হচ্ছে আপনার পারিবারিক বিভিন্ন রকম সমস্যায়। আপনি যত বেশি চাইছেন এই পারিবারিক সমস্যা, প্রতিবন্ধকতা, প্রাচীর, দুর্ভেদ্য প্রাচীর লঙ্ঘন করার জন্য, কিন্তু আপনি লঙ্ঘন করতে পারছেন না। এই ধরনের ম্যাটারে 28 তারিখের পর একটা ট্রান্সফরমেশন হবে, একটা পরিবর্তন হবে, একটা বিশেষ পরিবর্তনের জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন, একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। একটা বিশেষ পরিবর্তন আপনার জীবন চক্রে আসবে বলে আমি কিন্তু এক্সপেক্ট করতে পারি। তো এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার পজিটিভিটি রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট রয়েছে, এক্ষেত্রে কিন্তু অগ্রগতির জায়গাটা আমরা 100% দেখতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো মানসিক স্ট্রেস নিতে হবে না, একদমই লেস মেন্টাল টেনশনে থাকুন। ডু নট টেক এনি মেন্টাল টার্ময়েল, কোনো রকম মানসিক অতিরিক্ত উদ্বিগ্নতা নেওয়ার কোনো রকম দরকার নেই, বা কোনো রকম দরকার আছে বলে আমি অন্তত মনে করি না। সুতরাং মানসিক চাপ নিতে হবে না, মেন্টাল প্রেশার নেওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা বা টেনশন, এগুলো নেওয়ার চেষ্টাটা আপনার খুব ভালো হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি না। রাশি মেষের ক্ষেত্রে আরো কিছু প্রতিবন্ধকতা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ। টু বি ভেরি অনেস্ট, বহু মেষ হেলথকে দেখুন পুরোপুরি কিওর করতে হচ্ছে না, খেয়াল করেছেন? একটা না একটা প্রবলেম, আজকে ভালো আছেন, দুদিন পরে আবার সমস্যা, আবার ভালো আছেন, তৃতীয় দিন আবার কোনো একটা সমস্যা। তো আমি মনে করি যাদের এই ধরনের সমস্যা বারবার তৈরি হচ্ছে, আমি মনে করি তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হবে, অনেকটাই তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, চিন্তা করার মতো কোনো চাপ নিতে হবে না। মেষ রাশির এই ট্রানজিট, এই যে রাহু কেতুর অ্যাক্সিস তো সেম থাকবে, বাট প্ল্যানেট, রাশির অধিপতি মঙ্গল, তিনি চলে আসছে বাইরে, তার মানে এখানে ভঙ্গ হয়ে যাচ্ছে সিগনিফিকেন্টলি। এটা খুব ইম্পর্টেন্ট। অনেকের দেখবেন জন্মছকে রাহু কেতুর একপাশে সব প্ল্যানেট রয়েছে, এখানেও একটা বিষয় আছে। আমার গুরু বলতেন এখানে দুটি যোগ তৈরি হয়, একটা নাগ অমৃত যোগ আর একটা নাগ দোষ। তো সিগনিফিকেন্টলি এটা নিয়েও আমি যথেষ্ট চেষ্টা করেছি কিছু তথ্য বা জ্ঞান আহরণ করার, অর্জন করার, বাট সিগনিফিকেন্টলি সবার কালসর্প দোষ জন্মছকে থাকা মানেই নেগেটিভ না। অনেক মহান মানুষের ছিলেন এবং তারা একটা অনন্য জায়গায় পৌঁছেছেন। তো এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্মছকে যে কালসর্প যোগ আছে সেটা আদতেও কালসর্প না কাল অমৃত,
এটা কিন্তু রিয়েলাইজ করতে হবে। তবে আপাতত হরোস্কোপের কথা বাদ দিয়ে যদি আমি ট্রানজিটের কথা বলি, তাহলে ট্রানজিটে একটি সমস্যা আছে, যেটি 28শে জুলাই 2025 সমাধান হবে, সমাধান হতে চলেছে। আপনার হেলথ, আপনার ওয়েলথ, আপনার মেন্টাল টেনশন, আপনার দুর্লঙ্ঘ প্রাচীর যেটাকে ভেদ করতে পারছেন না, এরকম প্রবলেমগুলোকে সমাধান করে এগিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হবে, একটা প্রভাব আপনি পাবেন, একটা পজিটিভ ভাইবস আপনি পাবেন। অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি, আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি যে এই ধরনের একটা বিষয়বস্তু আপনার জীবনচক্রে কিন্তু কনফার্মলি তৈরি হতে চলেছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।